আমি যদি বিচারের আশায় মামলা করতাম, আমি কখনোই ১৮০-২০০ জনকে ঢালাওভাবে নাম দিয়ে তাদেরকে হেনস্থা করতাম না। কোনো শহীদের লাশ কবর থেকে আর না তোলা হোক, আমি পোস্টমর্টম চাই না। যে এই লাশগুলোকে তুলে আবার কাটাছাড়া না করা হোক। আমি বলবো যে মামলাটা নিয়ে একদম বিজনেস চলছে। কারণ আমি যদি বিচারের আশায় মামলা করতাম, আমি কখনোই ১৮০-২০০ জনকে ঢালাওভাবে নাম দিয়ে তাদেরকে হেনস্থা করতাম না। এর মাঝে অনেক সাধারণ জনগণের নাম দেওয়া হয়েছে। তো আমি চাইবো যে মামলাটা এমনভাবে হোক যার নেতৃত্ব দিয়েছে, যারা এই যে কাণ্ডের মাথা যারা, আমি চাই তাদের নামে মামলা করতে। তারা শাস্তি পাক, সাধারণ জনগণ এই মামলার মধ্যে না জড়াক, সাধারণ কোনো ফ্যামিলি এসব ভোগান্তিতে না পড়ুক। আমার সৎ ভাসুর যিনি, তিনি মামলা করেছেন। আমি মুত্তাকিন বিল্লাহর ওয়াইফ, আমি অবশ্যই তার উচিত ছিল আমার কাছ থেকে পারমিশন নেয়া, নয়তো আমার শাশুড়ি যিনি আছেন তার কাছ থেকে পারমিশন নেয়া। সে আমাদের মতামতের জন্য সে অপেক্ষা করেন নাই। সে নিজে লাভবান হওয়ার জন্য এতগুলা মানুষের নামে মামলা দিয়েছে। তাদের কাছ থেকে সে আর্থিকভাবে লাভবান হচ্ছে, অলরেডি সে লাভবান হয়েছে, সে তার ব্যক্তিস্বার্থ হাসিল করেছে। এখানে আমার হাজব্যান্ডের বিচারের জন্য কোনো কিছু সে মামলা করে নাই। সে মামলা করেছে তার নিজের ব্যক্তিস্বার্থ হাসিলের জন্য। এটা নিয়ে আমার যথেষ্ট অবজেকশন আছে, কিন্তু আমি থাকে না ফ্যামিলি প্রবলেম থাকে, যার জন্য আমি তেমনভাবে এখনো কিছুই করতে পারছি না তার বিরুদ্ধে। কিন্তু সে তো এগুলো ভালো করে নাই, সেগুলো ঠিক করে নাই। অনেক সাধারণ মানুষ ভোগান্তি করতেছে, তার এই জন্য অনেক সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছে। প্রত্যেকটা মানুষের কাছ থেকে সে ১ লাখ ১.৫ লক্ষ করে টাকা সে নিয়েছে। মামলা তাদের কাছে এমন কথা দিয়েছে যে চার্জশিট যখন বের হবে তখন হচ্ছে, এখনই তো মামলা থেকে নাম বাতিল করা যাবে না, যখন থানা থেকে চার্জশিট বের হবে তখন হচ্ছে নাম কেটে দেওয়া হবে। তো তাদের কাছ থেকে টাকাগুলো এভাবেই নেওয়া হয়েছে যে যখন মামলার চার্জশিট বের হবে তখন নাম কেটে দিব, এ কথা বলে প্রত্যেকের কাছ থেকে টাকা নিয়েছে সে। পিবিআই আমাকে সাপোর্ট করতেছে, তারাও চাচ্ছে না যে কোনো সাধারণ মানুষ এটার সাথে জড়িয়ে যাক। পিবিআই এক্ষেত্রে আমাকে সাপোর্ট করছে। তা ইভেন আমার এটাও মনে হয়েছে যে পিবিআই যদি কোনোভাবে যারা ভুক্তভোগী তাদের সাথে যদি এরা যোগাযোগ করতে পারে, হয়তো বা বরং তাদের ভালোই হবে। এই যে ইনভেস্টিগেশন যে করতেছে, ওনারাও চাচ্ছে না কোনো সাধারণ মানুষ এটার সাথে জড়িয়ে যাক। কারণ এমন না যে কোনো প্রমাণ নাই, ডেথ সার্টিফিকেটে ক্লিয়ারলি ওখানে লেখাই আছে যে গান শুটে হয়েছে। প্লাস আমার হাজব্যান্ড যখন মাথায় গুলিবিদ্ধ হয়, তাকে এক্স-রে বলেন, সিটি স্ক্যান, এমআরআই সব কিছু করা হয়। প্রত্যেকটা রিপোর্ট আমার কাছে আছে, সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তার মাথায় বুলেট লাগে, যার কারণে তার মৃত্যু হয়। এত এভিডেন্স থাকার পরেও কোন এভিডেন্সের কারণে তারা বিচার করছে না? আবার কেন পোস্টমর্টম করতে হবে? পোস্টমর্টম করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করছি না। যদি বুঝতাম যে প্রমাণ নাই এজন্য পোস্টমর্টম হচ্ছে, কিন্তু যথেষ্ট প্রমাণ আছে, এরপরেও তো আমি কোনোভাবেই চাইবো না পোস্টমর্টম করতে। এজন্য আমার সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, কোনো শহীদের লাশ কবর থেকে আর না তোলা হোক। কারণ প্রত্যেকটা প্রমাণ আছে, জনগণের কাছে প্রমাণ আছে, সেগুলা থেকে বিচার যেন সুষ্ঠুভাবে করা হয়। লাশ তুলে যেন তাদের বিচার প্রক্রিয়ার জন্য বসে থাকা না হয়। রিসেন্টলি গত ১ মাস যোগাযোগ করা হচ্ছে যে পোস্টমর্টমের জন্য হচ্ছে লাশ তুলতে হবে। তো আমি ফার্স্ট থেকে আমি বাধা দিয়ে আসছি, আমি তাদের কাছ থেকে আস্তে আস্তে করে সময় নিচ্ছি। আস্তে আস্তে করে সময় নিতে নিতে ১ মাস টাইম পার হয়ে গিয়েছে। আমি চাচ্ছি যে পোস্টমর্টম না হোক। আমি পিবিআইয়ের সাথে কথা বলেছি, প্লাস মাগুরার যিনি ম্যাজিস্ট্রেট আছেন আমাদের, ওনার সাথেও কথা বলেছি। ওনারা পোস্টমর্টম করতে চাচ্ছে, বাট আমি এটা অনুরোধ করব কিভাবে এটা বন্ধ করা যায়। আমি এটা সবার কাছে আমি এটা অনুরোধ করছি, সবাই যেন এটা নিয়ে কাজ করে, পোস্টমর্টম যেন না করা হয়, লাশগুলোকে যেন কবর থেকে না তোলা হয়। সমন্বয়কদের সাথে হালকা পাতলা যোগাযোগ হয়েছে, তারা তাদের যে কথা, তারা পিবিআইয়ের সাথে তারা যোগাযোগ করেছে, তারা বলেছে যে কোনো শহীদের লাশ কবর থেকে তুলে পোস্টমর্টমের প্রয়োজন নাই। এখন শেষ পর্যন্ত কি হবে ওটাতে তো ভরসা করতে পারছি না। ওই দিনটা না আসা পর্যন্ত বা কোনো ডিসিশন না দেওয়া পর্যন্ত তো আমি এখন আগে থেকে বুঝতেও পারছি না যে ম্যাজিস্ট্রেট আসলেই কী করবে। ম্যাজিস্ট্রেট তো চাচ্ছে লাশ তুলবে, লাশ তোলার পরে হচ্ছে গিয়ে সে রিপোর্ট লিখবে, তার আগে সে রিপোর্ট লিখতে চাচ্ছে না। কিন্তু আমার কথা যে এত প্রমাণ থাকার পরেও কেন লাশ তুলেই কেন তাকে আবার প্রমাণ জোগাড় করতে হবে? প্রমাণ তো অলরেডি আছে। এগুলো থেকেই যেন কোনো একটা ব্যবস্থা নেওয়া হয়, এটাই আমি চাই।